হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। শুভ সকাল, খুবই খুবই ভেরি গুড মর্নিং। সূর্য খুব সুন্দরভাবে উঠছে, খুব সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। আমি হাঁড়ি নিয়ে আসছি, হাঁড়ি নিয়ে এখন যাব ঘেরে। জাল দেওয়া আছে, ঘুচো চিংড়ে বলে, যেটা ছোট ছোট চিংড়ে ওই চিংড়ে ধরার ইচ্ছা। ওইটার খুব বেশি দাম। যে জাল পেতে আসছি ওই জালে এইসব মাছ খুব বেশি ওঠে। আবার ঝড় বৃষ্টি মতো হয়েছে, তো মাছ বাড়বে আশা করা যাচ্ছে। তো আসেন দেখা যাক কি হয়। এই যে গাই সূর্য, ও মাই গড। তো গ্রামে আসলে যে শান্ত, ওই যে মাছ ধরতেছে দাদারা। তো গ্রামে আসলে যে সুন্দর আবহাওয়া, যে সুন্দর বাতাস, না গেলে আসলে বিশ্বাস করা যায় না। অসাধারণ লেভেলের বাতাস, অসাধারণ সুন্দর। যাই হোক, দেখুন জলে যাওয়া যাক, যে মাছ ধরবো সেখানে যাইতে হবে। ট্যাংরা পাইছি, কাঁকড়া, তেলাপিয়া পাইছি, আর একটা বেলে মাছ পাইছি। এই হলো তো বন্ধুগণ, এখন বের হয়ে যাচ্ছি এই ঘের থেকে। অসাধারণ আজকে মাছ ছিল, কথা দিতে হবে। এই মাছগুলো ঠাকুরমারে দিয়ে দেবো, আর মাছ বিক্রি করবো না। এটা খাওয়া দাওয়া করতে যা লাগে আর কি। গাইস এখন রওনা দিছি। আবহাওয়াটা এত সুন্দর, মনে হচ্ছে এখানে শুয়ে থাকি। এখনই রওনা দিয়ে দেবো। এখনই এখান থেকে হালকা কিছু খাওয়া দাওয়া করেই চলে যাবো আর কি। এখানে এখন দাঁড়ানো যাবে না। রূপায়ণকে যেভাবে হোক এখান থেকে বাড়াই দিতে পারবো না। পড়াশোনা হচ্ছে না, একদমই হচ্ছে না। পড়াশোনা না হলে তো শুধু শুধু এখানে রেখে ওর লাভ নেই। নষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা, অলরেডি নষ্ট হয়ে গেছে। এটা পা ধুই গাইস, এই যে কল। কল তো পাম্প করে, এই কাম করতেছে। বন্ধুগণ, এখন দুপুর। ঘুমাই গেছিলাম, রূপায়ণও ঘুমাই গেছে। এখন উঠতে হবে, যেভাবে হোক ফ্রেশ হতে হবে আগে। রূপায়ণকে ডাকে, এই যে রূপায়ণ ঘুমাচ্ছে। ওঠো রূপায়ণ, ওঠো ওঠো রূপায়ণ। 1 মিনিট বেশি লেট করা যাবে না, ওঠো। ফ্রেশ ট্রেশ হতে হবে, ফেস ওয়াশ নিয়ে আসলাম। ফ্রেশ ট্রেশ হতে হবে, ঠাকুরমা করতেছে। ঠাকুরমা আবার ঠাকুরমা আবার স্নান করতেছে। তো স্নান শেষ করলেই কোনো সমস্যা, আমি আরেক জায়গায় যাবো। তো এখানে এই কলে ফ্রেশ ট্রেশ হয়ে নি, চোখ মুখ ধুই, তারপরে বাইরের দিকে যাইতে হবে, মানে জিগর কাছে যাইতে হবে আর কি। আর ভাই ওঠো, ওঠো, ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ, ওকে বন্ধুগণ, এখন বের হবো। চুলটা একটু আশ্রয় বের হবো। রুবায়ন, গাড়ি বের করো। চলো।
আমরা এখন রওনা দিচ্ছি। তো গাইস এখন বাইকে তেল ফুরাই গেছে, ভান্ডারি মোড়ে বসে আছি। একটা কয়েকজন সাংবাদিক ভাই তেল দিবে কোনো এক জায়গার থেকে, তো আমাকেও তার সাথে তেল দিয়ে দিবে এই আশায় বসে আছি। এখন দেখা যাক, রূপায়ণকেও পাঠাইছি ঝিগরগাছাতে গাড়িতে করে, যাতে ও তেল নিয়ে আসতে পারে। আপাতত জানি না কি হবে না হবে, বাট চেষ্টা চালাচ্ছি, দেখা যাক। তেলের তো খুবই বাজে অবস্থা। ওকে গাইস, তেল পাইছি অনেকক্ষণ পর। এখন তেলটা নিয়ে আপাতত বাড়ির দিকে যাই, তারপরে বাদ বাকি জিনিস হবে। ধন্যবাদ। একটা প্রেসের ভাইকে এদের বলছি ষষ্ঠী পুজো করলো, ষষ্ঠী পুজো করার পরে আসছে না, হলে তেল দিচ্ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।